রাউন্ড সিঁড়িগুলো আমরা দাগায় নিছি, তারপরে আমরা করছি এবং কি অল্প জায়গার ভিতরে আমাদের এই সিঁড়িটা করা হয়েছে। ইঞ্জিনিয়াররা ডিজাইন করে দেয় ঠিকই, কিন্তু সবাই যদি আসলে রাউন্ড সিঁড়ি আপনারা করাতে পারবেন না, কারণ রাউন্ড সিঁড়ি করাইতে হলে ভালো একটা অভিজ্ঞ মিস্ত্রির প্রয়োজন আছে। তো দেখা গেছে আমরা যখন এই রাউন্ড সিঁড়িগুলো করি, ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ার প্ল্যান করে দেয় ঠিকই, কিন্তু অনেক জায়গায় রাউন্ড সিঁড়ি অনেক সব মিস্ত্রি কিন্তু আপনি রাউন্ড সিঁড়ি মিলাইতে পারবেন না সবাইরে দিয়া। তো রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে কি হবে, আগে আমাদের সুন্দর করে চক দিয়ে দাগাইয়া তারপরে রাউন্ড সিঁড়ি করতে হবে। তো রাউন্ড সিঁড়ি হয়েছে কি, আমাদের প্রথমে যে ধাপগুলো আছে এখান থেকে 6টা ধাপ একুরেট সোজা স্টেজ গেছে, তারপরে হয়েছে কি আমাদের চক্করটা ঘুরছে। তো আমাদের এক পাশে আসলে গিয়ে আপনার 5 ইঞ্চি, আরেক পাশে হয়েছে গিয়ে 17 ইঞ্চি 18 ইঞ্চি, ঠিক আছে। আরেক পাশে মনে করেন এই পাশে আছে ধরেন 5 ইঞ্চি, ওই পাশে আছে গিয়ে 17 ইঞ্চি 18 ইঞ্চি। তো আমাদের 6টা ধাপের পরে থেকে এই গোলটা মিললা উপরে যায় আবার 2টা ধাপ এক সমানে হয়েছে। তো আমাদের দেখেন এই যে আমরা যদি এই চকিটা বাদ দেই, এই চকি বাদে আমাদের এই গ্যাপটা আসলে গিয়ে 9 ফিট বাই 8.5 ফিট। আর যদি আমরা চকি সহকারে ধরি তাহলে 12 ফিট বাই 8.5 ফিট আছে আমাদের এই গ্যাপটা। তো অল্প জায়গার ভিতরে এই সিঁড়িটা করা হয়েছে এবং কি আমরা রাউন্ড সিঁড়ি এই পাশে দেখা গেছে 5 ইঞ্চি আছে, ওই পাশে আছে 17 ইঞ্চি। আর প্রথমে যে ধাপ আছে, প্রথমে ধাপ আছে লেগে আমাদের স্টেজ সোজা 6টা ধাপ স্টেজ সোজা হয়েছে, তারপরে রাউন্ড শুরু হয়েছে এক মাথা 5 ইঞ্চি আর এক মাথা 17 ইঞ্চি। তো এরকম জায়গা অনুযায়ী রাউন্ড সিঁড়িগুলো মিলাইতে হয় এবং রাউন্ড সিঁড়ি করার আগে অবশ্যই এই যে এরকম দাগ দিয়ে নিতে হবে আগে, তারপরে রাউন্ড সিঁড়ি সেন্টারিং কাজ শুরু করতে হবে।